তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজ অনেক দিন বাদে দুপুরবেলায় বাগানে একটু কাজ করছি। কাজটি হলো এটাই, এই যে দেখতে পাচ্ছ এই গাছটিকে অনেকে চেনো। এটি হচ্ছে একটি এশিয়ান লিলি। এর ভিডিও আর ফুল আগে তোমাদের একটা দেখিয়েছি অনেক দিন আগে, মাস দেড়েক আগে। আর এই গাছটি আমার দুটো ছিল, এই একটি আর এই পাশে এই একটি। এটি দুটো দুরকম ভ্যারাইটি ফুল দিত। তো এই গাছটি হট করে মারা গেল দেখি, যেহেতু এখন গাছটি এখন ডরমেন্সিতে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ভাল্ব হয়েছে গাছটির গোড়ায়। এবারে এই ভাল্বগুলোকে আমি খুব সাবধানে বেছে পরিষ্কার করে তুলে রাখবো। এই দেখতে পাচ্ছ। তো আমি একটু জায়গাটা ভালো করে পরিষ্কার করে মাটিগুলো সাইড করে দিই খুব সাবধানের সাথে। দেখি কতগুলো ভাল্ব হয়েছে। এই একটি, এপাশে একটি, দুটি। খুবই সাবধানের সাথে আমাকে এই ভাল্বগুলো তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের আগে ভিডিওতে আমি বলেছিলাম যে এই গাছ চট করে মারা যায় না। এ নিজে মারা যাওয়ার আগে মোটামুটি এরকম ভাল্ব বানিয়ে দিয়ে যায়, যেই ভাল্ব থেকে আমাদের আবার নতুন চারা তৈরি করতে পারবো। এই যে দেখতে পাচ্ছ এগুলো নতুন চারা। এটি পুরনো ভাল্ব আছে, না পুরনো নতুনই সব। আর আছে দেখি, আর নেই মনে হচ্ছে, ভালো করে চেক করে নিই। না বন্ধুরা, আর নেই। তো এই ভাল্ব থেকে আমাকে আবার নতুন চারা গাছ আগামী বছরের জন্য তৈরি করতে হবে। আর এই পাশের এই গাছটি দেখতে পাচ্ছ, এর সাইড দেখতে পাচ্ছ, এই যে এই গাছের ভালো করে আমি জুম করে দেখাচ্ছি। এই যে নতুন ভাল্ব বেরিয়ে আবার এখানে গাছও হয়ে রয়েছে। এটা যাক, বুঝতে পারছি না কোন কারণে ওটা গাছটা ওখানে হয়ে গেছে। আর এগুলো ঠিক খুব অসাধারণ দেখতে লাগছে, পেঁয়াজের মতন। এগুলো গুছিয়ে রাখতে হবে আবার আগামী বছরের জন্য। তো তোমাদের বাড়িতেও যদি এরকম এশিয়ান লিলির গাছ থেকে থাকে, তো তোমরাও এখন থেকে এরকমভাবে গাছ ডরমেন্সিতে যাওয়ার আগে, মানে ডরমেন্সিতে যেগুলো চলে গেছে সেগুলো তোমরা কালেক্ট করে গুছিয়ে রাখো। বর্ষার মনসুন যেহেতু সামনে চলে এসছে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে বর্ষার জল পড়লে। তো টাটা, সবাই খুব ভালো থাকো।